صوامك الفروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذبوا الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد الحمد لله যাবতীয় সুখ্যাতি কামনা বিশ্বনীয় রব্বুল আলামিনের নিমিত্তে যে রব্বুল আলামিনের অপার অনুগ্রহে কতিপয় বান্দা এবং বান্দি জুমার সালাত আদায় করার জন্য সময়মত সুস্থ শরীরে মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় এই মসজিদে জুমার সালাত আদায় করার তৌফিক ইনায়াত দিয়েছেন। এই কারণে আল্লাহর নিকটে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যদিও তার হাবিব আখিরি জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অমৃত দরুদ ও শান্তির বার্তা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম কিরাম, যে বিষয়টি সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হচ্ছে নিকাহ, যেটাকে আমরা বিবাহ বলি। বিবাহ সংক্রান্ত কিছু বিষয়ে আপনাদের নিরিখে কোরআন এবং হাদিস থেকে আলোচনা এই কারণে করার জন্য আমি নিয়োগ করেছি যে আমরা যখন কোনো ব্যাপারে শরীয়ী কোনো ব্যাপারে আমরা একটু চেষ্টা করি, তখন সেটা আমরা দেখি আমাদের গ্রামে আমরা এটা মানার চেষ্টা করলেই কিছু সমস্যা হলেও কিন্তু এটা আমরা আলহামদুলিল্লাহ মানতে পারি। আল্লাহ আমাদেরকে এই শক্তি, এই সাহস, এই বুঝ দিয়েছেন। আমি বিবাহ করেছি, অনেকে আমরা বিবাহ করেছি, আরো যারা নেক্সট জেনারেশন তারাও বিবাহ করে। আমাদের বিবাহের মধ্যে কিছু জিনিস আমাদের পরিলক্ষিত হয় যেগুলো না করলেই গুনাহ থেকে আমরা বিরত থাকতে পারি। আমি যদি নিয়ত করি যে এটা যদি ইসলাম এলাও না করে, এটা যদি অনেক গুনাহ হয়, তাহলে সেই কাজ থেকে যদি আমি বিরত থাকতে চেষ্টা করি, তাহলে আল্লাহর কিন্তু রহমত আপনার আমার উপর বর্ষিত হবে। হয়তোবা চেষ্টা করলে পারে যায়। যেমন অনেক বাবা মা মনে করি ছেলের বয়স যখন হয়ে যাচ্ছে, অনেকে মনে করি বিশেষ করে গ্রাম এলাকায় এগুলো বেশি বেশি বাবা মা মনে করে এই ছেলেকে যদি আমি বিবাহ দিই তাহলে ছেলে হয়তো বা তার কামাই করে আমাকে খাওয়াবে না, এরকম একটা ধারণা। যদি আমি বিবাহ দিই তাহলে সে বউয়ের কথা শুনবে, আমার দিকে ধাবমান হবে না, আমার চাহিদাকে সে পূর্ণ করবে না। এই কারণে অনেক বয়স করে বাবা মা বিবাহ দিয়ে দেয়। বাবা মার দিয়ে আমার বিশেষ আকুল আবেদন থাকবে, যারা আমরা এই ভিডিওগুলো দেখবো তাদের কিন্তু আকুল আবেদন থাকবে, আমি বাবা হয়েছে, আমার দায়িত্ব রয়েছে। আপনি মা হয়েছেন, আপনার দায়িত্ব রয়েছে। রিজিক আপনার সন্তান দেবে, এটা ভুল। রিজিকের মালিক আল্লাহ, আর রিজকু ফাকাত বিয়াদিল্লাহ। রিজিক কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলেন ওমাইয়া রসুল মিন হাইথু লা ইয়াহতাসিব। মানুষ জানে না আল্লাহ যখন রিজিক দেবে কোন দিক দিয়ে রিজিক আসবে, মানুষ কল্পনা করতে পারে না। তবে এটা মনে রাখতে হবে, যতটুকু আল্লাহ আপনার রিজিক লিখে রেখেছেন, আপনার রিজিক বর্ণ কেউ কিন্তু দিতে পারবে না, ততটুকু আল্লাহ আপনাকে দিবেন। এই বিশ্বাসটুকু যদি বাবা মায়ের থাকতো, তাহলে আমি আজকে মেয়েকে বুড়ি বানাতাম না, অনেক বয়স্ক বানাতাম না, আমি আমার ছেলেকে অনেক বয়স্ক বানাতাম না। মনে করি বিবাহ দিলে হয়তো সে আমাকে খাওয়াবে না, মানে খাওয়ানোর মালিক হচ্ছে আল্লাহ। কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস কিতাবুল নিকাহ বুখারীতে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহ রাসূল লানা মানে আমাদেরকে বক্তব্য শোনালেন। ভালো করে বুঝি, একদিন আল্লাহ রাসূল আমাদেরকে বক্তব্য শোনালেন। লানা মানে আমাদেরকে। কি বললেন? ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকেরা শুনে রাখো,
মান ইসতাতাআ মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ। আল্লাহ নবী বললেন, হে যুবক ছেলেরা শুনে রাখো, যদি তোমাদের বিবাহ করা যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ হও। আল্লাহ নবী বললেন আদেশ শব্দ, বিবাহের যদি সামর্থ্য থাকে দু ধরনের, একটা হচ্ছে মালিয়া আর একটা হচ্ছে জিসমিয়া। আপনার যদি দেখা যাচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ আমি হব, আমার অর্থের প্রয়োজন না, আমি যে বাচ্চা থেকে আমি যে অন্যের একটা মেয়েকে নিয়ে আসবো, তাকে আমাকে খাওয়া দেবো, রিজিক দেবেন আল্লাহ, কিন্তু সে পথটা কি আল্লাহ আমাকে দিয়েছেন কি না এটা দেখতে হবে। আপনার আর্থিক কোনো এরকম সামর্থ্য নেই তাহলে আপনাকে আগানো যাবে না। আপনার শারীরিক সক্ষমতা নেই, আপনি একটা মেয়েকে নিয়ে এসে তার চাহিদা পূরণ করার মতো শক্তি আপনার নেই, আপনাকে আগানো যাবে না। যদি হালকা থাকে তাহলে আপনাকে আগানো যাবে। এখন যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার শারীরিক সক্ষমতা রয়েছে কিন্তু আর্থিক সক্ষমতা নেই, তাহলে তুমি কি করো? তোমার এই যৌন ক্ষমতাটাকে কিভাবে তুমি পূরণ করবে? আল্লাহ নবী বলেন ওয়ামান লাম ইস্তাতি মিনকুল বাআ, যদি তোমার এরকম আর্থিক সামর্থ্য না থাকে কিংবা শারীরিক যদি সামর্থ্য না থাকে, শারীরিক রয়েছে মালিয়া নাই, অর্থ নাই, অর্থ রয়েছে শারীরিক নাই, যদি না থাকে, দেখা যাচ্ছে শারীরিক সক্ষমতা যদি থাকে, মাল না থাকলে আপনি বিবাহ করা আপনার জন্য ঠিক হবে না। মাল আছে কিন্তু দেখা যাচ্ছে শারীরিক মাল নেই, শারীরিক সক্ষমতা আমার রয়েছে, তাহলে শারীরিক সক্ষমতা থাকলে আপনি একটু আল্লাহর কাছে রিজিক চাইলে আল্লাহ দিয়ে দেবেন। শারীরিক সক্ষমতা থাকলে বিবাহ থেকে আগামী এটাই শরীয়তের বিধান। কিন্তু শারীরিক সক্ষমতা নাই, আপনার অনেক টাকা রয়েছে, তাহলে আপনাকে আগে শারীরিক সক্ষমতা ডক্টরের কাছে দিয়ে দেন, চিকিৎসা করে তারপরে আপনাকে নতুবা আপনার সংসার টিকবে না। এখন আপনার শারীরিক সক্ষমতা রয়েছে কিন্তু মাল নাই, অর্থ নাই, আপনি চেষ্টা করছেন এই সময়গুলো কিভাবে কাটাবেন। আল্লাহ বলেন ওয়ামান লাম ইস্তাতি মিনকুল বাআ, যদি তোমাদের এরকম অর্থ না থাকে, সক্ষমতা না থাকে, তাহলে তুমি একটা কাজ করবে, তোমার জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে তুমি সিয়াম রাখবে। যদি সিয়াম রাখো তাহলে তোমার যৌন ক্ষমতাটা সিয়ামের মাধ্যমে একটু দুর্বল হয়ে যাবে, তাহলে তোমার মাধ্যমে একটা অশ্লীল কাজ হবে না। আল্লাহ নবী বলেছেন যদি কেউ সময় মতো বিবাহ করে ফাইন্নাহু আগাউদুল বাসারে, তার দৃষ্টিটা নিম্ন দিকে চলে যায়, ওয়া আহসানুল ফারাজ, তার মাধ্যমে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থাকে না। কাজেই বিবাহ মুক্তি শরিয়াত একটা গুরুত্ব আরোপ করেছে। ছেলে যদি কোনো কারণে বাবা মাকে বলতে হবে বিবাহ কথা, যদি ছেলে কোনো কারণে বাবা মাকে না বলেও বিবাহ করে ফেলে, তাহলে যদি করে ফেলে তাহলে শরিয়াতের দৃষ্টিতে, আমি বলছি না যে বাবা মাকে না বলে তুমি বিবাহ করবে, বাবা মা তোমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, বাবা মাকে জানাবে, বাবা মাকে বলবে, বলে তারপরে যে সিস্টেম রয়েছে মেয়েকে দেখার পদ্ধতি এটা অবলম্বন করবো। আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে সন্তান আমাকে না বলে ছেলে বিবাহ করেছে, আমি আর ছেলেকে বাড়িতে উঠিয়ে নিই না, তাড়াতাড়ি বিমান করতে হবে। ইসলাম কি বলে? ইসলাম বলে যদি ছেলে বাবা মাকে না বলেও যেকোনো ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, বিবাহ করে দিল, তাহলে ইসলাম কি বলে? বাবা মাকে যেভাবে তাড়াতাড়ি এটাকে ফয়সালা করে ছেলেকে উঠিয়ে নিতে হবে। কারণ শরিয়াত এই বৈধতা দিয়েছে বাবা মাকে যদি নাও বলে, বলা উচিত, আমি বলছি না বলবে না, যদি কোনো কারণে নাও বলে বিবাহ কিন্তু হয়ে যাবে। এখন যদি আপনার আমার মেয়ে রয়েছে, মেয়ে যদি কোনো কারণে বাবাকে মাকে না বলে, অভিভাবককে না বলে, যদি কোনো ছেলের সাথে পালিয়ে গিয়ে বাবা মাকে না বলে যদি বিবাহ করে, তাহলে রাসূল বললেন ফানিকাহু বাতিলুন বাতিলুন বাতিল, এই বিবাহ বাতিল হবে, এই বিবাহ কিন্তু হবে না। কারণ মেয়ের বিবাহ দিতে হলে মেয়ের অবশ্যই বাবা মার অনুমতি নিতে হবে। যদি মেয়ে বাকের হয়, মনে করেন আপনার আমার মেয়ের বিবাহ হয়নি কিন্তু দেখা গিয়েছে আগে বিবাহ হয়নি, মেয়ে বাকেরা না বলো, মেয়ে আমাকে না বলে মাকে না বলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তখন এই বিবাহটা কিন্তু হবে না। পরবর্তীতে মীমাংসার মাধ্যমে আবার বিবাহ করিয়ে এটা যদি বাবা মা মনে করে তাহলে আবার জোর করে বিবাহ করে যদি নেওয়া হয় তাহলে এই বিবাহটা বৈধ হবে। এখন দেখা গিয়েছে
আপনার মেয়ের বা আমার মেয়ের একবার বিবাহ হয়েছিল, এটা ডিভোর্স হয়ে গিয়েছে যে কোনো কারণে, সংসার এখন নেই। এই মেয়ে যদি আবার দ্বিতীয়বার বিবাহ করতে চায়, এই ক্ষেত্রে যদি বাবা মায়ের অনুমতি না দেয়, এই ক্ষেত্রে কিন্তু ওই বিবাহটা বৈধ হবে। আবার বলছি, আমার মেয়ের কোনো সময় বিবাহ হয় না, আমি পূর্ণ বিবাহ দেব, কিন্তু মেয়ে বাবা মাকে না বলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, ওই মেয়ের জন্য বা অভিভাবক ছাড়া বিবাহটা এরা কিন্তু সহি শুদ্ধ হয়নি। তাহলে সহি শুদ্ধ কিভাবে হতে হবে? আবারও তাদের বিবাহটা সহি নিয়ম পদ্ধতি অনুযায়ী পড়াতে হবে, তাকে আবার তওবা করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আমার মেয়ের মনে করেন একবার বিবাহ হয়ে গিয়েছে, সবাই চলতো মাসআলাগুলো বলছে, যারা আপনারা ভিডিওর মাধ্যমে এগুলো দেখবেন, বাবা মায়ের কিছু দায়িত্ব রয়েছে, এগুলো থেকে আমরা অনেকে জানার চেষ্টা করি না। আপনার মেয়ের মনে করেন একবার বিবাহ হয়ে গিয়েছে, ডিভোর্স হয়ে গিয়েছে, এখন দ্বিতীয়বার মেয়ে যদি কাউকে চুজ করে, কাউকে পছন্দ করে, বাবা মাকে না বলে যদি বিবাহ করে, এই ক্ষেত্রে এই বিবাহ বৈধ হবে। তবে আমি আবার বলছি, বাবা মাকে বলতে হবে না, এটা কষ্ট হবে, বাবা মাকে কষ্ট দেওয়া এটা শরিয়াত এলাও করে না, কিন্তু বিবাহটা হয়ে যায়। এখন কথা হচ্ছে, বিবাহ হয়ে যাবে, গ্রামে নিয়ম কি? আমি যদি আমার মেয়েকে বিবাহ দিতে চাই কিংবা আমার ছেলেকে যদি বিবাহ দিতে চাই, তাহলে ছেলের জন্য কনেকে মানে নির্ধারিত করা শরিয়াত বিধান দিয়েছে। ছেলেকে দেখবে, ছেলে ভালো পাঁচজন নামাজ পড়ে, মেয়েকে দেখতে হবে। আল্লাহ নবী বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটি জিনিস আপনাদেরকে দেখতে হবে। একটা হচ্ছে লিমালিহা, বিবাহের মধ্যে কুফর কিন্তু জরুরি, বিবাহের মধ্যে সমতা জরুরি। মনে করেন আমি কোটিপতি, একজন মেয়ের ইনশাআল্লাহ, তার সাথে যদি আমার বিবাহ বাবা দিয়ে দেয়, তাহলে এই সংসারের মধ্যে কলহ থাকবে, এই সংসারের মধ্যে যে কোনো সময় এটা ভাঙার সম্ভাবনা রয়েছে। কারণ কোথায় কোথায় হয়তো আমার মা বলে দেবে, আমার বাবা বলে দেবে, তুমি যদি ইনশাআল্লাহ মেয়ে যেভাবে আমরা বলি সেভাবে চলো। এগুলো বিবাহ একটু হলে অনেক বিষ থাকতে হবে, কিংবা 15-20 হতে পারে, একবারে 1-20 এটা কিন্তু হবে না, একবারে কোটিপতি, একবারে নিম্ন মানের, এটা কিন্তু বিবাহের সমতা নয়। এই কারণে আল্লাহ নবী বলেছেন, যখন মেয়ে দেখবে তখন লিমালিহা, সম্পদ দেখবে। তোমার ছেলে একটা মেয়েকে পছন্দ করে, তোমার ছেলে দরিদ্র, কিন্তু মেয়েটার বাবা অনেক কোটিপতি, এটা সমতা হবে না, এখান থেকে দূরে আসার, সরে আসার চেষ্টা করতে হবে। লিমালিহা দেখতে হবে তাদের আর আমার মধ্যে সম্পদের পার্থক্যটা খুব বেশি না, একটু হয়তো 7-5 এরকম হতে পারে, কিন্তু একবারে আমার মেয়েটার অনেক, তাহলে কিন্তু এই সংসারের কলহ থাকাই স্বাভাবিক। রাসূল বলেছেন, লিমালিহা সম্পদ দেখবে। বলে হাসাবিহা, দ্বিতীয় হচ্ছে তার তুমি বংশ দেখতে হবে। অনেকটা দেখা যাচ্ছে তার বাবা, আপনার মেয়ের বাবা ভালো, তার বাবা জুয়া খেলে কিংবা মদ্যপানে অভ্যস্ত, তখন ওখানে আপনি যাবেন না। পরে কিন্তু বলা যাবে না যে আমার এটা ভুল হয়ে গেছে। কেন ভুল হবে? এটা শরিয়াত তো বলে দিয়েছে, দেখি তুমি দেখছো যে না আমি দেখি, তাহলে এই ভুলের সাবাব তোমাকেই করতে হবে। শরিয়াত বলে দিয়েছে আগে দেখতে হবে মানের মধ্যে সমতা হয়েছে কিনা, এরপরে দেখতে হবে বংশ কি ধরনের। একটু 20 অসুবিধা নেই, 18-20 সমস্যা নেই, 15-20 সমস্যা নেই, একবারে 5 আর 20 এটা কিন্তু সমস্যা। শরিয়াত বলেছে বলে হাসাবিয়া, বংশ দেখবে। তাহলে যদি বংশ তোমার আর বংশের সাথে একটু কম বেশি হয় তাও চলবে, তাহলে সংসারটা টিকবে ইনশাআল্লাহ। বলে জামালিহা, এরপরে দেখবে মেয়ে সৌন্দর্য কতটুকু। তোমার ছেলে অনেক সুদর্শন, মেয়ে অনেক কালো, এটা কিন্তু সম্ভাবনা আছে, এটার মধ্যে একটা দ্বন্দ্ব লাগতেও পারে, একটু কম বেশি। মেয়ে ফর্সা, একটু শ্যামলা, ছেলে শ্যামলা, তাহলে চলবে। একবারে সুস্থি আর কুস্তি, এটা কিন্তু বিবাহের মধ্যে এটা রাখা ঠিক নয়। এরপরে আল্লাহ নবী বলেছেন, বলে দিনহা, তুমি ধর্ম দেখবে। আজ থেকে 10-15 বছর আগে আমরা শুরুতে দেখতাম, আজ থেকে 10 বছর আগে, 5-7 বছর আগে দেখা হতো, যখন মেয়েকে দেখতে আসতো তখন জিজ্ঞাসা করা হতো, তুমি কি কোরআন পড়তে পারো? তুমি কি সূরা ইয়াসিনটা পড়তে পারো? তুমি কি আয়াতুল কুরসি পড়তে পারো? এগুলো মুরব্বিরা জিজ্ঞাসা করতেন। তাহলে এটার অর্থ কি? তারা ধর্মকে প্রাধান্য দিতেন। আল্লাহ নবী বলেছেন, বলে দিনহা, ধর্মকে প্রাধান্য দেবে। ফাসফার বিদাতুদ্দিন, তারিবাতিয়া না, তোমার হাত গুলাই বিশুদ্ধ হয়ে যায়। তুমি সবসময় বিবাহের মধ্যে তুমি ধর্মটাকে প্রাধান্য দিবে। মালে কম বেশি রয়েছে, এরকম ফেসিলিটিও কম বেশি রয়েছে, দেখা যাচ্ছে অন্যদিকেও কম বেশি, কিন্তু ধর্মটা মেয়ের মধ্যে রয়েছে।
যদি দেখা যায় যে অল্প কত বেশি হয়, তাহলে ধর্মটাকে প্রাধান্য দিয়ে আপনি বাকি কাজটা সমাধান করতে পারেন। এখানে একটা প্রশ্ন যেটা আমরা অহরহ ভুল করে থাকি। শরিয়াতের কথা বলছি, যদিও আমাদের মধ্যে ত্রুটি রয়েছে, আমরা চেষ্টা করার জন্য বলছি। আজকাল যে সমস্যাগুলো সমাধান হবে না, অনেক আগের সমস্যা, আস্তে আস্তে চেষ্টা করি, তাও তো আল্লাহ দেখবেন। যেমন দেখুন, যদি আমি আমার মেয়েকে ছেলেকে বিবাহ দেই, তাহলে এই মেয়েকে দেখতে যাবে কে? আমার বাবা যায়, দাদা কিংবা চাচা মুরব্বীদেরকে আমরা পাঠিয়ে দিই। এখন যদি কি এরকম হয়, সাধারণত মেয়েকে দেখবে কে? মুরব্বীরা দেখবে। আচ্ছা দেখুন, এখানে যে কত বড় একটা গুনাহ আমি করে আসি। অথবা আমি চাচাকে পাঠালাম, কিন্তু চাচাকে গুনার দিকে আমি ঠেকিয়ে দিলাম। আমি কিন্তু চিন্তা করিনি চাচা দেখবে কেন, চাচি নেই, চাচিকে পাঠাতে পারি। চাচার জন্য, আমার বাবার জন্য, আমার দাদার জন্য অন্য একটা মেয়েকে দেখা শরিয়াত এটা বৈধতা দেয়নি। কিন্তু আমরা যে মুরব্বীদেরকে পাঠিয়ে যাই, মুরব্বী বলে যে একটু হাঁটো তো মা, দেখি তোমার চুলগুলো কত লম্বা। প্রত্যেকটা কাজে আমি কিন্তু অনেক গুনাহ করে ফেলছি, কিন্তু মুরব্বী হয়তো বুঝে না, আমিও হয়তো বুঝি না, মুরব্বীকে পাঠিয়ে দিলাম। কিন্তু আপনি যে গুনাহ করে নিয়ে আসবেন, এটা গুনাহটা দায়িত্ব কিন্তু ছেলে নেবে না। যদি আপনি জানেন, ছেলে জানে না আপনাকে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আপনি কি কোনোদিন চিন্তা করেছেন যে অমুকের মেয়েকে আমার দেখার অধিকার শরিয়াত ইসলাম কতটুকু দিয়েছে? মুরব্বীরা যাবে না। হ্যাঁ, আপনার ওয়াইফকে পাঠিয়ে দেন। আমার চাচি কিন্তু অনেক চালাক একজন মহিলা, তাকে পাঠিয়ে দেন, সে তো তার চুল দেখতে পারবে, এটা বৈধতা। কিন্তু পুরুষ একজন নারীকে আমরা আগে এরকম ছিল, কিন্তু আমরা দেখেছি হাঁটুতে দেখি তোমার কয়টা আঙ্গুল, পাঁচটা ঠিক আছে কিনা, লম্বা একটু দাঁড়াতো দেখি, একটু হেঁটে দেখি, চুলগুলো দেখি। এই যে যত আমি দেখলাম, তত কিন্তু আমার চোখের চেনা নিয়ে আমি চলে আসলাম। কোনোদিন কি মুরব্বী চিন্তা করেছি? না। আমি বলছি না কালকে সংশোধন হতে হবে, আপনাকে ট্রাই করতে হবে যে না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কেন গুনাহ করতে যাব? তাহলে এখন প্রশ্ন আবার আসতে পারে, তাহলে কে দেখবে? মহিলাদেরকে পাঠিয়ে দেন, ওদের দেখা হইতো, ওরা দেখবে, দেখে এসে আপনাদেরকে বলবে। ফাইনাল দেখবে যে সেটা হচ্ছে কি ছেলের মেয়েকে ফাইনাল দেখবে। মনে করেন মহিলা আমার বউ, আমার স্ত্রী কিংবা আমার চাচি দেখে আসবে, বললাম আমার সব কিছু ঠিকঠাক আছে। ফাইনাল কিন্তু আমার চাচি দিতে পারবে না, ফাইনাল কিন্তু আমার দাদি দিতে পারবে না, ফাইনাল কিন্তু আমার নানি দিতে পারবে না। ফাইনাল দেবে কে? ছেলেকে দেখাতে হবে। আল্লাহ নবী বলেন, যখন ছেলে একটা মেয়েকে দেখে, তখন মাঝখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। যদি আপনি দেখেন, আর যদি আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়, তাহলে ছেলে পর্যন্ত মেয়ের এখানে আসতে পারবে না। এই জায়গা দেখা যায় শাশুড়িকে বা মেয়েকে শ্বশুর নিয়ে পালিয়ে গিয়েছে। কেন হয়? যে আল্লাহর রহমত যদি ওখানে বর্ষিত হয়, আপনার ছেলে যেতে পারবে না। আপনার ছেলে যখন মেয়েটাকে দেখে, তখন দেখবে ম্যাক্সিমাম একটা এটা থাকতে পারে স্বতন্ত্র, ম্যাক্সিমাম ছেলে এসে বলবে আমার পছন্দ। কেন জানেন? যখন ছেলেটা ফাইনাল দেখে মেয়েকে, তখন মাঝখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। দুজনের মধ্যে জীবনে ওই মেয়েকে কোনো ছেলে দেখেনি, আল্লাহর রহমত এমন বর্ষিত হয়, সাথে সাথে মেয়েও রাজি হয়ে যায়, ছেলেও রাজি হয়ে যায়, কাজটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। কাজে আমি আমার চাচাদেরকে বলবো, আমি আমার বড় ভাইদেরকে বলবো, মেয়েকে দেখার দায়িত্ব আপনার নয়, মেয়েকে দেখার দায়িত্ব আমার চাচি, মেয়েকে দেখার দায়িত্ব একটা মহিলা, পুরুষের নয়। ফাইনাল দেখবে ছেলে, বিবাহ হয়ে গেছে, ছেলে আজ পর্যন্ত মেয়েকে দেখেনি, হঠাৎ করে যদি দেখে, যদি কোনো একটা জিনিস তার অপছন্দ হয়ে যায়, সংসার কিন্তু টিকবে না। তাহলে একটা মেয়ের যখন সংসার ভেঙে যায়, দ্বিতীয় সংসারে কত কঠিন একটা, যদি দ্বিতীয় বিবাহ হয়, কত যে যুদ্ধ তাকে করতে হয় সাংসারিক জীবনে, এটা আপনি বুঝতে পারবেন না। শেষ পর্যন্ত অনেক সুসাইড করে ফেলে। ভাই আমার এরপরে আলহামদুলিল্লাহ সব কিছু শেষ হয়ে গেল, এখন বিবাহ হবে। আমি আমার এলাকার ভাইদেরকে বলছি, চেষ্টা করুন, ভাই জানে, আমি অন্যদেরকে বলছি, আমার এলাকার মুসল্লি যারা রয়েছে তাদেরকে বলছি, আর যারা আপনারা শুনছেন তারা যদি চেষ্টা করে, তাহলে আমি মনে করি এর মধ্যে বরকত হবে। কেন আপনার ছেলের সংসার টিকবে না? কেন আপনার মেয়ের সংসার টিকবে না? আমি যদি ভুল করে থাকি, তাহলে রং করে তো রঙই হবে। দেখুন, এরপরে করণীয় কি? বিবাহ হবে। বিবাহ হলে আমরা সাধারণত দেখি, ভুল কিন্তু আমরা করে আসি, আমি বলছি না যে কালকের মধ্যে ঠিক করো, তখন আমরা করি কি, সেখানে গিয়ে মোহর নির্ধারণ করতে হবে। ছেলের যতটুকু সাধ্য রয়েছে দিতে পারবে ততটুকু মোহর। এখন বিভিন্ন কারণে হয়, যাই হোক আমার বলার উদ্দেশ্য, মোহর নির্ধারিত হলো যে কোনো কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কথা এখন এরা বললো, রাসূল নাচ দিয়ে বিবাহ করতেন। ইয়া রাসূল, আমি কিচ্ছু নাই আমার কাছে,
সূরা নাস পড়তে পারো, হ্যাঁ এটার পরে মোহর নির্ধারণ করে দিব, এখন তো এটা হবে না। বলার উদ্দেশ্য হচ্ছে এরপরে আমরা সেখানে বসে একটা নিয়ম করি, সেটা হচ্ছে ছেলের পক্ষ থেকে কতজন লোক আসবে এটা করি, মেয়ের পক্ষ থেকে কতজন লোক আছে আমি কিন্তু জানার জন্য বলছি, কালকে মানার জন্য বলছি না। আমি যে ভোরের মধ্যে আসি বিবাহ সংক্রান্ত বিষয়ে, এটা আমাকে বোঝার জন্য বলছি। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, মুসলিমে হাদিসটি রয়েছে, তাযাওয়াজাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিয়া বিনত হুয়াই, হুয়াইয়ের কন্যা সফিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করলেন। ওয়া জাআলা ওলিমাতা, আল্লাহ নবী তার ওলিমা করলেন সালাতাতা আইয়াম, 3 দিন পর্যন্ত মানুষকে আল্লাহ নবী খাওয়ালেন। তাহলে আমরা যে বলি শুধু আল্লাহ রাসূল পেটে পাথর বাঁচেন, শুধু এই হাদিসটি বলতে হবে আল্লাহ রাসূল রাত খেয়েছিলেন এটা বলা যাবে না। আল্লাহ রাসূল এক সময় দরিদ্র ছিলেন আর এক সময় যে ধনী ছিলেন এটাও তো বলতে হবে। রাসূল শুধু পাথর বেঁধেছিলেন, রাসূল শুধু দরিদ্র ছিলেন এটা বলা যাবে না। আল্লাহ নবী ক্ষেত্র বিশেষে দরিদ্র পরিচয় দিলেন, ক্ষেত্র বিশেষে রাসূল সবচেয়ে বড় ধনী ছিলেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন রমজান মাস যখন আসতো আল্লাহ রাসূল ঝড় বাতাসের গতিতে তিনি দান করতেন। টাকা পয়সা না থাকলে তার যদি দিরহাম না থাকতো তাহলে কি দান করতেন? তাহলে বুঝা গেল সবচেয়ে বেশি দানবী ছিলেন। ক্ষেত্র বিশেষে আল্লাহ নবী আবার কোন সময় রাত খেতে পছন্দ করতেন। রাসূলের যদি কিছু না থাকতো রাত কিভাবে খেতেন? আল্লাহ নবী শুধু তাই নয়, আবার আল্লাহ নবী দেখেন সালাসাতা আইয়ামিন সফিয়া বিনত হুয়াইকে যখন বিবাহ করলেন 3 দিন পর্যন্ত ওলিমার দাওয়াত খাওয়ালেন মানুষদেরকে। না থাকলে খাওয়াতেন, পায়েস করতেন, পুস্ত রান্না করতেন, কত সুন্দর পায়েস করে ভুনা পুস্ত খাওয়াইতেন মানুষদেরকে, না থাকলে করতেন। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূলকে শুধুমাত্র দরিদ্র ছিলেন পেটের পাথর রাখতেন, পাথর বেঁধে তিনি ইসলাম প্রচার করতেন, এক রকম ওয়াজ করা যাবে না। ক্ষেত্র বিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম মানুষ, তাকে উত্তম জায়গা রাখা আমাদের উচিত। যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে 3 দিন পর তিনি ওলিমা করতেন, বউ ভাত। তাহলে বউ ভাত কারা করে? ছেলের পক্ষ নাকি মেয়ের পক্ষ? ছেলের পক্ষ। ছেলে যখন বিবাহ করে নিয়ে আসে একটা মেয়েকে, বাবা মার কিন্তু পরিচয় ছেড়ে যায়। একটা মেয়েকে কত সুন্দর করে ছোট থেকে লালন পালন করে বড় করেছে, এখন এই মেয়েটাকে ছেড়ে ছিনিয়ে নিয়ে আসে, এটা শরিয়াতের বিধান। মেয়ে যখন বাবার কাছ থেকে চলে যায়, বাবা অনেক বাবা মা যে কষ্টটা পায় এটা হয়তো বাবা মা তারা বুঝাতে পারবে না, এত কষ্ট পায়। আমি আমার অন্য একটা মেয়েকে নিয়ে আসলাম, বাবা মা কিন্তু অনেক কষ্টে রয়েছে। এরপরে দায়িত্ব কি? বাবা মা যেহেতু কষ্ট করে তার সন্তানকে দিয়ে দিল, মেয়েটাকে ছোট থেকে লালন পালন করা আপনাকে দিয়ে দিল, আপনাকে একটা সহনশীল হওয়া উচিত। সেটা কি? আপনি ছেলে যে নিয়ে আসলো মেয়েকে, যদি তার সামর্থ্য থাকে, সামর্থ্য অনুযায়ী কিন্তু বউ ভাত করতে হবে ছেলের পক্ষ থেকে। যদি সামর্থ্য নাও থাকে, তার ভাতিজা চাচা এগুলো যদি মিলে কিছু দিয়েও যদি ওলিমা করা যায়, যেটাকে আমরা বউ ভাত করি, তাহলে ছেলের পক্ষ থেকে করবে। এখন ছেলের পক্ষ খাওয়ালো, এরপরে আমরা করি কি? যে বলেন দেখি আমাদের কাছ থেকে তো 100 জন লোক খেয়ে গেল, এখন আপনার কাছে আমরা কতজন লোক পাঠাবো? এই যে পরের জিনিসটা লা ইয়াজুজু ফি শরিয়া, পরেরটা কিন্তু ইসলাম এলাও করে না। আগের দরকার বউ ভাতটা এলাও করে, কিন্তু পরেরটা মেয়ের বাড়িতে গিয়ে খাবেন এটা কিন্তু ইসলাম এলাও করে না। আমি বলছি না, এটা আমাদের আগে থেকে চলছে যে আমাদের বাসায় 100 জন খেয়ে যেতে আমরা করি, কিন্তু শুক্রাতে যদি আমি ইচ্ছা করি তাহলে করা যাবে না ইনশাআল্লাহ। যদি এই গ্রামে একজন মানুষ যদি এই বীজটা বপন করে, তাহলে আমি মনে করি নেক্সট জেনারেশন যদি এটা করে, তাহলে ওনার নেকি যত মানুষগুলো করবে নেকিটা কিন্তু তারা পাবে যে না আমরা খেতে যাবো। বউ ভাত যারা করবে ছেলের পক্ষ থেকে ওনারাই শুধু আসবেন, এটাই শরিয়াত এলাও করে। মেয়ে দিল, আবার মেয়েকে চাপ দিয়ে রিমান্ড নিলাম, অনেক কিছু করা হয়। মেয়ের পক্ষ থেকে কোনো কিছু চাপ দেওয়া যাবে না, এটা একদিনে হবে না। এটা যদি প্রত্যেক মসজিদগুলোতে প্রত্যেক খতিব সাহেব খুতবা দেয়, তাহলে আমি মনে করি আস্তে আস্তে এটাও চলে যাবে ইনশাআল্লাহ। চলে যাবে না? ইনশাআল্লাহ চলে যাবে। দেখুন এখন তো আবার বউ ভাগ করতে হবে আপনার সাধ্য অনুযায়ী। একবারে হাজার হাজার গ্রামের মানুষকে শত শত গ্রাম আপনার এবিলিটি নাই, আপনি নেয়ার জন্য করবেন এমনটি নয়। আগে হিসাব করি 20,000 খরচ করবো, হয়তো 25 করবো, 10 করবো না, সবকিছু অবহিত। আপনি দাওয়াত করে খাবেন। দেখুন এমন একটা সমস্যা হয়ে গিয়েছে, এটা যদি আমাদের বেশি বেশি আলোচনা করতে বলে হয়তো বা এক আনাচে কানাচে একজন হয়তো বা মানবে, একজন মানলে হয়তো তার চাচারা দেখবে যে কি করলো, এটা কি হলো, এটা শুনে এই আলোচনা করতে করে একদিন কিন্তু বিস্ফোরণ ঘটবে ইনশাআল্লাহ। বউ ভাত
আমাদের মধ্যে যেটা একটু সমস্যা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তাতে বের হয়ে গেলেন, বের হয়ে বুখারীর হাদিস রাআ আলা আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফকে দেখলেন। আউফের ছেলে আব্দুর রহমান আল্লাহ রাসূলের সাহাবী, তিনি দেখলেন আলা আথনি সুফরা, সুফরা বলে হলুদ বর্ণ, হলুদের একটু কালার তার হাতের মধ্যে দেখতে পারলেন। তাহলে বিবাহ হয় একটু হলুদ মাখা বলিল, কিন্তু অনুষ্ঠান করে হলুদ অনুষ্ঠান হারাম ফিল মুজতামি, এই সমাজে হলুদ অনুষ্ঠানটা এটা শুধু অবৈধ, এটা হারাম। সেখানে মেয়েরা নিজের দেহকে দর্শন করছেন, পরিবেশন করছেন, অন্য ইয়াং ছেলেরা সেখানে এগুলো দেখে দেখে লুপে দিচ্ছেন। হলুদ অনুষ্ঠান এটা একবার হারাম পর্যায়ে চলে যাবে, কারণ এর মধ্যে অনেক কিছু গুনাহের কাজ হয়। তবে একটু হালকা ছেলে হলুদ মাখতে পারে, হলুদ মাখে এক জিনিস, অনুষ্ঠান আর এক জিনিস। হলুদ মাখতে পারেন আপনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফকে দেখলেন আলা আহলি সুফরা, সুফরা মানে হলুদের একটা কালার দেখলেন, বলেন মা হাযা ইয়া আব্দুর রহমান, ইয়া আব্দুর রহমান এটা কি দেখছি, কি হয়েছে? সাথে সাথে আব্দুর রহমান বললেন ইন্নী তাযাওওয়াজতু ইমরাতান আলা নাওয়াতিন মিন যাহাবিন, হে আল্লাহর রাসূল, আমি খেজুরের বিচি যে আছে, বিচি পরিমাণ স্বর্ণ মোহর নির্ধারণ করে আমি একজন মেয়েকে বিবাহ করেছি। আল্লাহ নবী বলেন বারাকাল্লাহু লাক, আল্লাহ তোমার বিবাহে বা তোমার প্রতি বরকত দান করুন। এই থেকে আমি কি বুঝলাম, কি মেসেজ পেলাম, সেটা হচ্ছে যদি এরকম কেউ বিবাহ করে ফেলে তাহলে আমরা বলবো ভাই কি হয়েছে, বিবাহ হয়েছে, আল্লাহ তোমার বিবাহে বরকত দান করুন। আগেই বলি বিবাহ করলে আমাদেরকে বললেন একটু দাওয়াতও দিলেন না, আগে দোয়া দিতে হবে, বাকি কথাগুলো পরে। তাহলে ওখানে একটা সুন্নাহ পালন করা হবে, বিবাহ করেছো আল্লাহ বরকত দান করতে হবে, একটু দাওয়াত খাওয়াইও, এটা পরে বলা যাবে। আল্লাহ নবী বললেন বারাকাল্লাহু লাক, আল্লাহ তোমার প্রতি বরকত দান করুক। আব্দুর রহমান শুনে একটা কথা, ইয়া রাসূলুল্লাহ বলেন আউলি ওয়ালাউ বিশাতি, যদি একটা ছাগল দিও হয় তবু ওলিমা করিও। সুবহানাল্লাহ, দেখুন আল্লাহ রাসূল কিভাবে বলেন, ওলিমা বলবা একটা ছাগল দিও যদি হয় আব্দুর রহমান তুমি একটা ওলিমা করিও। তাহলে বুঝা গেল ওলিমা করা এটা সুন্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত। ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে কোনো কিছু খাওয়ার আয়োজন করা লা ইয়াজুজু ফি শরিয়া, ইসলামের বৈধ নয়। অনেকে বলবেন নতুন কথা বলছেন না, এটা আগে থেকে শুরু থেকে এটাই আছে। আমরা এমন ভাবে এটা পরিবেশন করছি যেটা মনে হয় ইসলামের একটা নিয়ম না, এটা ইসলামের নিয়ম না। দেখুন এখন কথা হচ্ছে ওলিমা খাওয়া দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা কুলিয়া আহাদুকুমুল ওলিমা, মুসলিমের হাদিস, যদি তোমাদেরকে কেউ ওলিমার দাওয়াত দেয় তাহলে ফালিয়াতিহা, অন্য হাদিসে আছে ফালিয়াতি, তাহলে তুমি দাওয়াতটা কবুল করবে। তাহলে বউ বান্ধব যদি দাওয়াত দেয় দাওয়াতটা কবুল করবে। দাওয়াত কবুল করে এক জিনিস, খাওয়া কিন্তু আরেক জিনিস। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি নিলাম দাওয়াত, ইনশাআল্লাহ এটা কিন্তু খাওয়া হলো না, ভালো করে বুঝি। দাওয়াত নেওয়া অর্থ কি খাওয়া না। একজন মানুষ আপনাকে দাওয়াত দিল, অলিমার বউ ভাতের দাওয়াত, এটা যেভাবে হোক কাজ করেছে, টাকা আছে, কালের মাধ্যমে দিল, আলহামদুলিল্লাহ আপনার দাওয়াতটা আপনার কাছে পৌঁছল। এই দাওয়াত নেওয়া অর্থ খাওয়া কিন্তু নয়। আল্লাহ নবী বলেছেন দাওয়াতটা কবুল করবে, ফালিয়াতিহা, তুমি সেখানে চলে যাবে। এরপরে কিন্তু আল্লাহ নবী আরো একটা কথা বলেছেন, ফামান শাআ তুইমা ওয়া মান শাআ তারাকা। দেখুন ইসলাম অনেক সহজ, কোরআন হাদিসের ভাষাগুলো অনেক স্বাভাবিক। আল্লাহ নবী বললেন তুমি ওলিমার দাওয়াত গ্রহণ করবে। আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য যেমন শিক্ষক ছাত্রদেরকে বোঝায়, এভাবে আমি একটু থেমে থেমে বলছি, এই কারণে যে বুঝতে হবে মাসআলাগুলো। দেখুন কি বলা হলো, তোমাকে যদি কেউ ওলিমার দাওয়াত দেয়, হয়তো আজকের আলোচনা সারা জীবন থাকবে, ভিডিও সারা জীবন থাকতে পারে। একজন মানুষকে যদি লেখাপড়া করে একটা সুন্নাহ জারি হবে ইনশাআল্লাহ। দেখুন আপনি দাওয়াত কবুল করেন, ওলিমা বউভাতের দাওয়াত কবুল করা এটা রাসূলের সুন্নাহ, আপনি কবুল করেন। কবুল করার পর আপনি সেখানে গেলেন, যাওয়ার পরে খেতে হবে এমনটি না। আল্লাহ নবী বলেছেন ফামান শাআ তুইমা ওয়া মান শাআ তারাকা, যদি তোমার মন চায় খাবে, মন চায় খাবে। অর্থ কি, পরিবেশ বুঝবে। আমি দাওয়াত খেতে গেলাম, দেখলাম একসাথে অনেক মহিলারা বসে আছে, সেখানে আমাকে বসাচ্ছে। আমি দেখলাম সেখানে গুনাহ হবে, আমি সেখান থেকে চলে আসলাম, খাবো না। হাযা ইয়াজুজু ফি শরিয়া, এটা শরিয়াতে বৈধ। আমি যাবো দাওয়াত খেতে, দেখলাম এমন বাড়িটা আমাকে দাওয়াত দিয়েছে, 3 দিন থেকে গান বাজে। লা ইয়াজুজু ফি শরিয়া আল-তুআম, আপনি খাবেন এটা শরিয়াত এলাও করে না। গান বাজছে সেখানে, সেখানে হারাম কাজ
খাওয়া এটা শরিয়াত এলাও করে না। আপনি বুঝতে পেরেছেন যে দাওয়াত নিলাম, নেওয়ার তো খাওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা বা জামাই যাকে বলি, আলী রাদিয়াল্লাহু তাআলা আমি ইসলামের চতুর্থ খলিফা, শক্তিশালী একজন বীর ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে দিয়েছিলেন। মানে ফাতেমার হাজবেন্ড আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই, আবু তালেবের ছেলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী মাঝে মাঝে খেতে পারতেন না, অনেক সময় আমি করতাম যে আমি পায়েস রান্না করতে পারতাম, বুখারী হাদিস। তিনি বলেন সানাআতু তুআমান লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি এরকম পায়েস রান্না করলাম। কে বলছেন? আল্লাহ রাসূলের জামাই। হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে, সহিহ হাদিস। বলেন সনাত মানে রান্না করাকে বলা হয়, পাকানোকে বলা হয়। সনাতু আমি রান্না করলাম, আমি পাকালাম। তুআমান একটা খাদ্য, পায়েস জাতীয় খাদ্য, লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের জন্য। খাওয়ার পরে আমি তাকে দাওয়াত দিলাম, ইয়া রাসূলুল্লাহ আমি পায়েস রান্না করেছি, আপনি আসবেন। আল্লাহ রাসূল আসেন, আমি একটু রান্নাটা রেডি করলাম। এরপরে ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আসলেন। ফারাতা ফিল বাইতি তাসাদিক, তিনি বাড়িতে এসে দেখলেন কিছু ছবি। ফারাজা আল্লাহ রাসূল বের হয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা পিছনে পিছনে দৌড় দিয়ে বললেন আমা আর জাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কেন আপনি যাচ্ছেন, কে আপনাকে ফিরিয়ে দিল? এমন কি ঘটনা হয়েছে যে আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, খাচ্ছেন না কেন হে আল্লাহর রাসূল? আল্লাহ নবী থেমে গেলেন, থেমে গিয়ে বললেন আলী ইন্না ফিল বাইতি সিতরা, তোমার বাড়িতে একটা পর্দা রয়েছে, ফিহি তাসাবির, এই পর্দার মধ্যে কিছু পিকচার রয়েছে, ছবি রয়েছে। ইন্নাল মালায়েকা লা তাদখুলু ফিল বাইতি ফিহি তাসাবির, আপনি শুনে রাখো ওই ঘরের মধ্যে ফেরেশতা ঢোকে না যে ঘরের মধ্যে ছবি থাকে, পিকচার থাকে। এই কারণে আবিষ করা এসেছে। তাহলে বোঝা গেল কি, দাওয়াত দিলে দাওয়াত কবুল করতে হয়, পরিবেশ দেখে খেতে হয়। আল্লাহ রাসূল খেলেন না যতক্ষণ পর্যন্ত ছবিগুলোকে সরিয়ে আল্লাহ রাসূলকে আবার দাওয়াত দেয়নি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল এসে খাননি। দাওয়াত দেওয়া তো খাওয়া না, পরিবেশ দেখে গান চলছে, সেখানে আপনি একটু মুসলমান যেতে পারেন না, সেখানে আমি যাব না। কারণ মুসলমানের ছেলে এরকম অনেক খারাপ কিছু আয়োজন করে আমাকে দাওয়াত দিচ্ছে, সেখানে আপনি দাওয়াতটা দিবেন, এটা ওয়াজিব। দাওয়াত না খাওয়া আপনার ইচ্ছা, পরিবেশ দেখতে হবে। আল্লাহ নবী খেলেন না, এটা ঘটনা কিন্তু নয়, এটা হলো ইচ্ছা কাহিনী। আল্লাহ নবী তার আপন চাচাতো ভাই, তার জামাতা, ইসলামের চতুর্থ খলিফা, যাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছিলেন, তারও ভুল হতে পারে। মানুষের ভুল হয় না, ভুল হবে। আর আমরা দেখা যাচ্ছে যারা রাজনীতি করি, আমি কাউকে শনাক্ত করে নির্দিষ্ট করে বলছি না, অনেকের বাড়িতে মনে ছবি রাখি, ওনাকে আমি ভালোবাসি, আপনি রাখেন, অসুবিধা নেই, তবে মনে করতে হবে ইন্নাল মালায়েকাতা লা তাদখুলু ফিল বাইত, ফেরেশতা ওই ঘরে ওই রুমে ঢুকবে না, ফিহি তাসাবির, যে ঘরের মধ্যে ছবি রয়েছে। আপনার বাবা মারা গিয়েছে, আপনার বাবাকে ভালোবাসে একটা পিকচার টাঙিয়ে রেখেছেন, আপনারও গুনাহ হচ্ছে। বাবা যদি মানা করে না যায় তাহলে বাবারও গুনাহ হবে, তাহলে আপনি ভালো কাজ করলেন না। তাহলে দাওয়াত দেয়া বৈধ, কিন্তু পরিবেশ দেখে দাওয়াত খাওয়া যাবে না, এটা হচ্ছে ইসলামের বিধান। কিন্তু হয়তো আপনাকে বলতে পারে, আপনাকে দাওয়াত দিলেন, এত ধনী লোক হয়ে গেলেন, আপনি আসবেন না, তখন তাকে বোঝাতে হবে আমি এটা সুন্নাত পালন করছি। সে তো জানে না, রাগটাগ করা যাবে না যে আমি ওয়াজে শুনেছি, অমুকে ওয়াজে অমুক দিন বলেছে যে আপনার বাড়িতে গান হবে, দাওয়াত দিয়েছি তো খাওয়া যাবে না। আমি সেদিনই নিয়োগ করেছি যদি এরকম খাওয়ার পরিবেশ কোথাও না থাকে, সেখানে আমি গিয়ে খাবো না। আমার কোনো দোষ নেই, উনি এখনো জীবিত আছে, ওনাকে জিজ্ঞাসা করুন। তাহলে আপনি তো বুঝতে গেলেন মাঝখানে কি হলো, একটা সুন্নাহ পালন করা হলো। তাহলে দেখুন, তাহলে আমরা যারা দাওয়াত দেব আমাদের কি হবে? আমি যদি না যাই গান বাজনার অনুষ্ঠানে, যদি এরকম ম্যাক্সিমাম মানুষ না যায়, তাহলে উনি কি অনুষ্ঠান করতে পারবেন? উনি তো লস কয়দিন করতে পারবেন না। কিন্তু আমি যে যাচ্ছি, আমার যে বন্ধুদেরকে বলছি যে যেতে হবে, আমি যে সেই গানের আড্ডায় ভক্ত হয়ে অশ্লীল জিনিসগুলো আমি নিজে উপভোগ করে মজা পাচ্ছি, শয়তান যে আমাকে কুমন্ত্রণা দিচ্ছেন, এর দায় দিতে হবে আপনার। কারণ আপনি মানে 10 ইয়ার্স আপনার আপ হয়ে গিয়েছে, আপনার 10 বছরের উপরে আপনার বয়স চলে গিয়েছে, আপনি এখন 3 বলতে পারেন 6 হয়, আপনি এখন বুঝতে পারেন 6 12 হয়, আপনি নাম মুখস্থ করেছেন, তাহলে আপনার ব্রেন সচল রয়েছে, আপনাকে আল্লাহর কাজ করে দাঁড়িয়ে আপনাকে হিসাব দিতে হবে।
আরেকটি জিনিস যেটা আমরা দেখি সাধারণত, আমি আবারও বলছি, আমি বলছি না কালকে এগুলো ঠিক করতে হবে না, হতে পারে আস্তে আস্তে হতে পারে, আল্লাহ রহমত হলে আবার দেরিও হলে হতে পারে, যেভাবে হোক একটা মানুষ যদি চেষ্টা করে তাহলে ইনশাআল্লাহ এগুলো হবে ইনশাআল্লাহ। দেখুন আমরা যখন বিবাহ করাই, আমি শরিয়াতের কথাগুলো বলছি, আমাদের দেশে যেগুলো রেওয়াজ সেটা হচ্ছে আমরা মেয়েকেও গিয়ে কিন্তু বিবাহ করে, আমাদের এলাকায় আছে না, একটা ছেলেকে তার সামনে উপরে এমন এত মোহরানা নির্ণয় করে, এরপরে দুজন সাক্ষীকে আবার পাঠিয়ে দেয় মেয়ের কাছে। মেয়েকে এগুলো বলার পরে আবার সাক্ষীদেরকে বলি মেয়ে কি হ্যাঁ বলেছে নাকি না বলেছে, তাহলে ওই দুইজন এসে আবার বলে হ্যাঁ, হয়তো মুখ খুলে না টাকা দিতে, কত নাটক। আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। দেখুন আমি যে দুইজনকে অভিভাবক বানিয়েছি সে হয়তো মেয়ের দুলাভাই, শরিয়াত দুলাভাই শালীকে তাকে অ্যালাউ করে না, কিন্তু সে ওখানে কান পেতে শুনছে যে ইয়েস নো বলছে কিনা মেয়েকে বিবাহ। এটা হতো না যদি মেয়ের কাছে আমি বিবাহটা করাতে না যেতাম, তাহলে কিন্তু এই ঝামেলাটা হতো না। বাপ আছে, চাচা আছে, তারা গিয়ে শুধু কাগজের স্বাক্ষরটা, যেটা খাতা রয়েছে রেজিস্ট্রি খাতা, এখানে স্বাক্ষর নিয়ে আসবে, মেয়েকে বিবাহ করাতে হবে না। শুধুমাত্র এত কিছু আয়োজন হচ্ছে, বাবা মা একদিন মেয়েকে বলবে যে দেখো অমুক দিন আমরা তোমার বিবাহ কার্য সম্পন্ন করতে যাচ্ছি, তোমার মতামত কি? মা মেয়েকে বলবে, বাবা বলবে হ্যাঁ বাবা তুমি যেখানে দাও সেখানে রাজি, বাস, আর কোনো কিছু নেই। আর সুকুত কিংবা যদি কিছু নাও বলে তাহলে কিছু করতে হবে, তাহলে চুপ থাকলে মনে করবেন মেয়ে সম্মতি দিয়েছে, আর তার কাছে কিছু যেতে হবে না, স্বাক্ষর দিতে তো পেয়ে গেল। গিয়ে বলতে হবে এত টাকা। মেয়ের বিবাহ করার শরিয়াতে বৈধতা নেই, ছেলেকে বলাতে হবে। বাবা বলবে এত টাকা মোট দিয়ে আপনাকে আমার ছোট মেয়ে অমুককে দিয়ে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, এখন বলো তুমি রাজি কিনা। ছেলে আলহামদুলিল্লাহ 3 বার ভালো কাজ করা উচিত, হয়ে গেল, শেষ। মেয়ের কাছে যাওয়া যাবে না, আর তো দুলাভাইদেরকে অন্যদেরকে তো দেওয়াই যাবে না। সাক্ষী দুইজন থাকবে ছেলের সামনে, মেয়ের সামনে কিন্তু নয়। এই যে ভুলের মধ্যে আমরা রয়েছি, আপনার মেয়ের কাছে যাচ্ছে, আমি নিয়ত করেছি আমি আমার মেয়ে বিবাহ দিলে অন্তত ওই জায়গায় নিয়ে যাবো না, নিয়ম। আল্লাহ কবুল করতে পারে, যদি কবুল করেন তাহলে হবে, না হলে নাই। এবার এই কাজটা আমাদের জাকির ভাইয়ের মেয়ের বিবাহ হলো, আমি করেছি, হয়ে গিয়েছে, চেষ্টা করে কি না হয় না, ওখানে পুরুষরা যাবে না, তার বাবা কিংবা আপন চাচা যাদের সাথে বিবাহ করা হারাম তারা যাবে, গিয়ে শুধু স্বাক্ষরটা নিয়ে আসবে, আপনাদের কেউ যেতে হবে না। যাইনি বিবাহ হয়নি, হয়ে গিয়েছে বিবাহ। আমি বলছি না, আমি যত বিবাহ করে ঢাকায় বা যেখানে হোক, ঢাকায় একটা পুরান ঢাকায় প্রচলন রয়েছে, ইয়াং ছেলেদের যত বিবাহ হয় এটা আমি ম্যাক্সিমাম বিবাহগুলো মসজিদে করে, ওইটাই আমি মেয়েকে দিতে দেব না, ডাকলে ডাকেন না ডাকলে নেই। তাহলে দেখা যাচ্ছে যে অনেকেই জানে যে ইনি এই কাজটি করেন, হয়তো দেখা দিকে আরেকজন শিখবেন, হয়ে যাবে একটা ইসলাম থেকে সুন্নাহ চালিয়ে হয়ে যাবে। এরপরে দোয়া, আপনারা চাইবেন আমি সে ব্যাপারে যাবো না, তবে আমি যেটা অনুরোধ করবো যে দেখুন টয়লেটে যাওয়ার একটা কিন্তু দোয়া আছে, আসল টয়লেটে যাওয়ার দোয়াটা বলুন, বাকি যাই করুন আমার কোনো আপত্তি নেই, টয়লেটে তো দোয়াটা করতে হবে, ঘুমানোর দোয়াটা করতে হবে না। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, যদি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া না বলে যদি অন্যান্য অনেক দোয়া করি তাহলে কি ঘুমটা ঠিক হবে? হবে না। আমি বলছি ঘুমের দোয়াটা আগে করুন, তারপরে আমি আর বিতর্কে যাচ্ছি না, যা ইচ্ছা আপনি করুন, ঘুমের দোয়াটা করতে হবে। আপনি কবরস্থানে যাচ্ছেন কিসের জন্য? জিয়ারতের, জিয়ারতের দোয়াটা আগে করতে হবে, এরপরে কি করতে হবে? এরপরে আপনি যা ইচ্ছা তাই করুন। নামাজের শুরুতে ইমাম সাহেব সূরা ফাতিহাটা পড়তেই হবে, নাকি ছাড়াই হবে? সূরা ফাতিহা পড়াবেন, যে কোনো সূরা পড়ুন, ফাতিহাটা পড়তে হবে। আমার বলার উদ্দেশ্য মসজিদে ঢোকার দোয়াটা আপনাকে করতে হবে, তারপরে অন্য দোয়া পড়ুন, খারাপ কিছু করছি না কিন্তু দেখা যাচ্ছে বিবাহে অনেক দোয়া করলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা যালামনা আনফুসানা, অনেক দোয়া করলাম, কাঁদলাম, বাবা কাঁদলো, মায়ের কাঁদলো, কিন্তু বিবাহের পরে যে একটা দোয়া আছে এই দোয়া কিন্তু হুজুর একবারও বললেন না, তাহলে আফসোসের বিষয় কিনা? বিবাহের দোয়াটা রাসূল বলেছেন, ওইটা বলে আপনি যাই কিছু করুন, কিন্তু যত বিবাহতে গিয়েছেন আমি বললাম বিবাহের দোয়াটা বলুন, দোয়া তো বললাম, তাহলে হয়তো বা জানি না আল্লাহ মাফ করে হুজুর জানি কিনা বিবাহের দোয়া বা দোয়া তো করলাম, কিন্তু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বললেন, আল্লাহ আমাদের দুনিয়ায়
কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান করো, জাহান্নামের আগুন দেবে। এই বর্তমানে কি দোয়া করলেন? পরে এইটাই হয়ে গিয়েছে, এটা জিতের কথা, এটা হবে কেন? আপনি গেলেন কি বলে কবরস্থান, কি আপনি অনেক দোয়া বলেন, আমার সেখানে বিতর্কের বিষয় নাই, আমি বিতর্কে যাচ্ছি না, কিন্তু জিয়ারতের দোয়াটা তো করতে হবে। আসসালামু আলাইকুম ইয়া আহলা দিয়ারিল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। এটা বলার তো নাই, বাংলায় বলুন যে তোমরা আগে গিয়ে তোমাদের উপর শান্তি বর্ষিত, তোমরা আগে গিয়েছো, হয়তো আমরাও কয়েকদিন পরে তোমাদের সাথে যাব, এই কথাগুলো বলে ভিডিওটা রং হয়ে যায়। তারপরে যা ইচ্ছা করুন, কিন্তু বিবাহের দোয়াটা কোথায়? আল্লাহ নবী বিবাহের দোয়া বলেছিলেন, বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইকা ওয়া জামআ বাইনাকুমা ফি খায়র। এই দোয়াটা তো আমরা করি না। এইটা করার পরে আপনি যা দোয়া করেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু বিবাহের দোয়াটা করতে হবে। আমরা যদি চেষ্টা করি তাহলে তো ওটাই হবে। ইমাম সাহেব বিবাহ করাবেন, প্রদীপ সাহেব বিবাহ করাবেন, আমি ছোট্ট করে তাদেরকে সম্মান রেখে আমি ছোট করে রেখে দিলাম, যাই দোয়া করেন বিবাহ দোয়াটা ছেড়ে দিবেন না। এটা আমার আপনার উপর দান। হুজুর কি মুখস্থ করবেন না যে না থাকে, এটাকে আমি বলেছি না। এরপরে কথা হলো, আমি আপনাদের বাসায় যাচ্ছি দাওয়াত খেতে, সময় তো শেষ করে দিই, 4-5 মিনিট হয়েছে। আমি আপনার বাসায় দাওয়াত খেতে যাচ্ছি, দাওয়াত খেলাম, আলহামদুলিল্লাহ তরকারি ভালো হয়েছে কিংবা না ভালো হয়েছে, ওখানে শুরু করে দিলাম। আল্লাহ নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমাকে একদিন বলে, আয়েশা খাওয়ার আছে, যাই রাসূল আয়েশা। তখন খেলেন, খাওয়ার পর আয়েশা বলি, রাসূল কেমন লেগেছে? আল্লাহ রাসূল বললেন আলহামদুলিল্লাহ। পরে যখন ঘুমানোর সময় হলো তখন বলল, আয়েশা দিয়েছিলেন মিষ্টি মিষ্টি, কে রাসূলুল্লাহ না দেয়নি, দেখুন কত মহব্বত। ওই সময় বললে হয়তো আয়েশা একটু ব্যথা পেত, এত কষ্ট করে রান্না করলাম আমাকে খারাপ করলেন। পরে বললেন যে আয়েশা এটা দিতে হয়, এটা তুমি দাও। আর ইয়া রাসূলুল্লাহ আমি দেই। দেখুন ওখানে বলা যাবে না, খাদ্যের কোনো নিন্দনীয় দিক আপনাকে প্রকাশ করা যাবে না, সেখানে অন্যভাবে আপনি বলবেন যে আপনার খাবারটা আমাদের ঠিক হয়েছে, মনে হয় লবণ নাই, এটা ওই সময় না, কিন্তু পরে আমরা ওখানে করি, করার পরে আলহামদুলিল্লাহ ভালো হলো, আলহামদুলিল্লাহ খেলাম, তারপরে চলে আসলাম না। আপনাকে এক ব্যক্তি দাওয়াত খাওয়ালেন, তার কিছু চাহিদা রয়েছে, যে দিকে দাওয়াত করেন, এত কষ্ট করে আপনাকে রান্না বান্না করে খরচ করে খাওয়ালেন, আপনার কি দায়িত্ব? টাকা দিয়ে আসলাম হয়ে গেল না? টাকা দেওয়ার কিন্তু দায়িত্ব হয়। আমি খাওয়ালাম, 500 টাকা দিয়ে আসলাম, খেয়ে নো, এটা কিন্তু আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হচ্ছে খাওয়া শেষ হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ ইবনে মুসা হাদিসটা বলে শেষ করছি। আব্দুল্লাহ ইবনে মুসা কথাই কিন্তু কথা বলে, কারণ আমাদের সমাজে এগুলো তো দেখা যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুসা আল্লাহ রাসূলের সাহাবী, মুসলিমে হাদিসটি রয়েছে, তিনি বলেন ওয়ালা সাদা আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআবান, একদিন তিনি আল্লাহ রাসূলের জন্য খাদ্য পাঠান, যেমন আমরা মুরব্বিদের বা ইমাম সাহেবের জন্য একটু শুকনো করে খাওয়ালে তো ভালো পাঠ করি, অনেকে আল্লাহ রাসূলকে নিয়ত করতেন আজকে খাওয়াবো। তখন তিনি রান্না করলেন, রান্না করার পরে তিনি বলেন ফাদাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রাসূলকে দাওয়াত দিলেন। আল্লাহ রাসূল আসলেন, ফাআজাবাহু, আল্লাহ রাসূল দাওয়াত কবুল করলেন। দাওয়াত কবুল করার পরে যা খাওয়ার ব্যবস্থা করেছেন খেলেন। খাওয়ার পরে তিনি একটা দোয়া করলেন, এই কর্তব্য, টাকা পয়সা অন্য বিষয়, এটা কিন্তু শরীয়তে অ্যালাউ করে না। শরীয়তে অ্যালাউ করে ওই মানুষটি যে খেলে তার জন্য কি করে আসলে, তো আল্লাহ নবী দোয়া করেছিলেন আল্লাহুম্মা ফির লাহু। এই কারণে ভাই, এটা আপনারা ভাই চাচা সবাইকে বলছি, জাননেওয়ালা মানুষের কাছে কিন্তু অনেক কিছু পড়তে হয়। অনেক সময় আপনারা অনেককে দেখা যাচ্ছে আপনারা সেরকম সম্মান করেন না। এই যে বাচ্চা হয়ে গিয়েছে, বাচ্চা যে মুখে ভাত দেন, তাহানি করেন, পদ্ধতি আপনাদের জানা আছে, জানা নেই, শ্বশুরকে নিয়ে ভাত তাহানি দিলেন, জীবনে এই বাচ্চার তো মুখটা পরিষ্কার হবে না, কারণ সে তো বুঝে নেন তাহানিকের পদ্ধতি কি, কি তাকে দিতে হবে, কি দোয়া করতে হবে। আপনার শ্বশুরকে দিয়ে আপনার যে বাচ্চার ভাতটা দেওয়ালেন, শ্বশুর কি বরাবরের দোয়া জানে, তাহানিকের পদ্ধতি জানে? কে বলেছে শ্বশুর দিতে হয়? দিতে হয় একজন আবেদ, যিনি জাননেওয়ালা, যিনি আলেম, তিনি যাবেন সুন্দর করে একটু মধু হোক কিংবা খেজুর হোক ছোট্ট করে নিয়ে তার জিহ্বার মধ্যে লাগিয়ে দেন। কার? আমি মনে করেন আলেম, এই জন্য তার জন্য যদি অপেক্ষা করতে হয় 2 মাস, আরে অপেক্ষা করবে, নাহলে তোমার তো সুন্নাহ পালন হবে না। সে তার জিহ্বার মধ্যে, কিংবা আমাদের ইমাম সাহেব রয়েছেন যারা জানে, জিহ্বার মধ্যে লাগিয়ে তার বাচ্চার জিহ্বার মধ্যে লাগিয়ে একটা বরকতের দোয়া করবে, আল্লাহুম্মা বারিক ফি হাদিহি সিবিয়া, আল্লাহুম্মা বারিক ফি হাদিহি সিবিয়া। এটা কি মা বোনেরা আপনারা করেছেন? না, আমার বাবা মুখে ভাত দেবে, লাগলো তর্ক,
ছেলে বলে আমার বাবা দেবে, ছেলের বউ বলে তার বাবা দেবে, হয় নানা দেবে না তোমার দাদা দেবে, নানাও জানে না দাদাও জানে না, মুখে ভাতটা দিয়ে দেবে, হলো না। এই কারণে বুঝতে হবে ইসলাম। আপনার ফ্যামিলিতে একজন আলেম আছে, কেন আপনি অমন করবেন, আপনি দিচ্ছেন না, এটা তো শরিয়াত এলাও করবে না। বাচ্চার যে কোনো সময় বিপদ আসতে পারে, ইমাম সাহেব আছে, তাকে নিয়ে যেতে হবে। শ্বশুর শাশুড়ি বা শ্বশুর দাদা কিংবা নানা এরা আশেপাশে থাকবে, ওরা তো বরকতের দোয়া জানে না, কেন তুমি তার মুখে তার দিয়ে তুমি ভাত খাওয়া। যাই হোক, বলার উদ্দেশ্য দেখুন, এটা ইসলাম বলে। আল্লাহ রাসূল ফালাম্মা ফারাগা মিন তুআমিহি, যখন আব্দুল্লাহ ইবনে মুসলিমের কাছ থেকে খাওয়া শেষ করলেন, তখন তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি এই মানুষগুলোকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, কে বলেন? আল্লাহ রাসূল। আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, কারণ আমাকে তারা খাওয়ালো। ওয়ারহামহুম, হে আল্লাহ তুমি তাদের প্রতি রহমত করো। ওয়াবারিক লাহু ফিমা রাযাকতাহুম, হে আল্লাহ তুমি তাদের যে রিজিকে বরকত দিয়েছো, তুমি যে তাদেরকে রিজিক দিয়েছো, এই রিজিকে আল্লাহ তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা খেয়ে গিয়ে বলি, আর বাংলায় বলা যায় না, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ যিনি খাওয়ালেন তুমি তাকে খাও, বাংলায় তো বলতে পারি। অন্য রাওয়ায়াতে রয়েছে আল্লাহ নবী বলেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে বলেছেন, আল্লাহুম্মা হে আল্লাহ আত'ইম মান আত'আমানি, তুমি যে আমাকে খাওয়ালে তুমি তাকে খাওয়াও। ওয়াসকি মান সাকানি, যে আমাকে পান করালো তুমি তাকে পান করো। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। আপনি বাংলায় করতে পারেন না, টাকা দিলেই কি আপনার শেষ না। দায়িত্ব হচ্ছে তাদের কাছে গিয়ে দোয়া করে আপনি চলে আসবেন, তাহলে আপনার দায়িত্বটা ফলো করা হবে। অনেক ভেতরে ভেতরে কিছু মাসআলা আমি বললাম বিবাহ সংক্রান্ত, আল্লাহ যেন এর উপর আমল করার চেষ্টা করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। যদি আমরা চেষ্টা করতে পারি, একটা সুন্নাহ যদি জারি হয়ে যায়, আমি জানি দুই একজন কিন্তু নিয়ম হয়তো বা আল্লাহ করে ফেলেছেন, যদি আপনার এই নিয়মটা কবুল হয়ে যায়, আপনার দেখা দেখি আপনি মরে গিয়েছেন, যদি 10 বছর পরে আরেকজন পালন করে যায়, অমুকে করেছেন, তাহলে যত নেকি হবে অনুষ্ঠানে, এই নেকি সমপরিমাণ আর যিনি মারা গিয়েছেন, যিনি শুরু করেছেন, তিনিও পাবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করলে পারবো না, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বলতে কষ্ট হবে, তারপরে ইনশাআল্লাহ ঠিক হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমাদের খতিব সাহেবকে আজকে এই খুতবার তিনি সময়টা আমাকে দিলেন, এজন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমিও খুব হ্যাপি যে আলহামদুলিল্লাহ আজকে জুমার, গত জুমার দিকে আমি আলোচনা করেছিলাম চাঁদপুরিতে, আজকে নিজের মসজিদে একটা ইচ্ছা ছিল যে মানুষের হায়াত বলা যায় না, আমি খুতবা দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কখন কার পিঠ করে বলা মুশকিল, খুতবার সময় দোয়া কিন্তু কবুল হয়ে যায়। এই কারণে ভাইরা আমার বলার উদ্দেশ্য, আমরা যেন আল্লাহর পথে প্রতীক হতে পারি। কারণ আমরা বাহিরে থেকে দেখি কত যে লাশ, হঠাৎ করে যে কত অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মরে যাচ্ছে, অথবা সেই মানুষটি যদি আমিও হতে পারতাম, সেই মানুষটি কিন্তু আপনিও হতে পারতেন। এই জন্য ভাই, যতদিন আপনার সময় রয়েছে, আপনি যতদিন আপনার তৌফিক আল্লাহ দিয়েছেন, ততদিন আপনি চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহর দিকে ধাবমান হন। অনেক অপরাধ আমি করে ফেলেছি, নিজেকে নিয়ে একটু আত্মসমালোচনা করুন। অনেক খারাপ কাজ আমার মাধ্যমে হয়ে গেছে, আর না। যতদিন নিজেটাকে মুয়াজ্জিন আজাদ দিলে, আমার যদি সময় থাকে, আমি যদি মসজিদে আসি, এইটা নামাজটা হয়ে গেল, এটা সারা জিন্দেগি মরে গেল, আপনি যদি লিখে আল্লাহ আপনার আমল নামায় দেবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের একজন বাহক, ইসলামের একজন পথের প্রতীক হওয়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যেন আজকের আলোচনাগুলো বুঝে এটা আমলে পরিণত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইহি ইল্লাল বালাগুল মুবিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুল মালিকুল গফুর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.